তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি এমন কিছু বর নেব যে এই বরে আমাকে কেউ মৃত্যু দিতে পারবে না। হিরণ্যকশিপু যখন এই বর নেওয়ার চিন্তা ভাবনা করলেন, আর হিরণ্যকশিপু তখন চলে গেলেন ধ্যান করতে। বহু তপস্যা করলেন ভগবান ব্রহ্মার যখন বহু তপস্যা করলেন হিরণ্যকশিপু, তখন এই পৃথিবী কাঁপিত হতে লাগলো, কারণ বহু বছর ধরে তপস্যা করলেন। আর সমস্ত দেবতা দেখলেন যে এই পৃথিবী কাঁপিতে লেগেছে এই তপস্যার ফলে। তখন কি করবে? ভগবান ব্রহ্মাকে পাঠাইলেন যে ওই দ্বৈত অসুরের মনস্কামনা যা ফল তুমি ওকে প্রদান করে এসো। তাই ভগবান ব্রহ্মা চলে গেলেন ওই দ্বৈত অসুর হিরণ্যকশিপুর কাছে। আর সেখানে গিয়ে ভগবান ব্রহ্মা বললেন, তখন হিরণ্যকশিপু বললেন, কমলধারী পদ্মজনী ব্রহ্মা পিতামহ, আপনি আমাকে এই বর দিন, পৃথিবীতে ত্রিলোকে আমাকে এই বর দিন, আমি যেন অমর হয়ে থাকি। তখন ভগবান ব্রহ্মা বললেন, জগতে যে জন্ম নিয়েছে তাকে মৃত্যু গ্রহণ করতে হবে। দেবতা ছাড়া সমস্ত প্রাণী জন্ম নিয়েছে তাকে মৃত্যু গ্রহণ করতে হবে, এই কথা বললেন ভগবান ব্রহ্মা। আর তার ফলে ভগবান ব্রহ্মা বললেন হিরণ্যকশিপুকে যে তুমি অন্য কোনো বর চেয়ে নাও। তখন হিরণ্যকশিপু বললেন, আমাকে বর দিন, আপনার দ্বারা সৃষ্টি করা কোনো প্রাণী যেন আমাকে মৃত্যু গ্রহণ না করতে পারে। তাই ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণুর চরণ কমল স্মরণ করে তথাস্তু বলে চলে গেলেন। কারণ এই দ্বৈত অসুরকে শুধুমাত্র ভগবান বিষ্ণু মৃত্যুদণ্ড দেবে, তাই ভগবান বিষ্ণুর চরণ কমল স্মরণ করেছিলেন। আর সেই চরণ কমল স্মরণ করাতে ভগবান বিষ্ণু সব কিছু মহিমা ভগবান ব্রহ্মাকে বুঝিয়ে দিয়েছিলেন। আর তথাস্তু বলে ভগবান ব্রহ্মা চলে গেলেন। আর এই বর পেয়ে হিরণ্যকশিপু সমস্ত দেবতাদের পীড়িত করতে লাগলেন। দেবতাদের যজ্ঞ ও ধর্মস্থান ভাঙতে লাগলেন। এই কথা শুনে ভগবান ইন্দ্রদেব ও সমস্ত দেবতা মিলে চলে গেলেন ভগবান ব্রহ্মার কাছে। আর ভগবান ব্রহ্মা সমস্ত দেবতাকে নিয়ে চলে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। আর ভগবান বিষ্ণুকে সব কথা বললেন যে আমার সৃষ্টি করা জগতে মানুষ ও যে কোনো পশুর সৃষ্টি করার দ্বারা তার মৃত্যু হবে না, এই বর নিয়েছি। তখন ভগবান বিষ্ণু বললেন, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা চলে যাও। হিরণ্যকশিপু যখন বর পেয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে জগৎকে পীড়িত করছিলেন, তখন ভগবান বিষ্ণু অর্ধেক সিংহ অর্ধেক মানুষ রূপ ধারণ করলেন, যার নাম হলো নৃসিংহ। ওই অসুরকে বধ করার জন্য তার নগরে ঘুরে বেড়াইছে, তার অনেক সেনাদের মেরে ফেলেছে নৃসিংহ। আর এই শুনে প্রহ্লাদ তার পিতাকে বললেন নৃসিংহর কথা, যে পিতা, মনে হচ্ছে ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহ অবতার নিয়েছে, তাই আপনি তার শরণাগত হন, না হলে আপনার বিপদ হতে পারে। কারণ প্রহ্লাদের মতন একটি পুত্র জন্ম নিয়েছে ওই অসুরের বাড়িতে। তিনি প্রহ্লাদ ভগবান বিষ্ণুর, ভগবান শ্রীকৃষ্ণর নাম জপ করতেন।
তখন হিরণ্যকশিপু বললেন প্রহ্লাদকে, পুত্র তুমি কি ভীতু? তুমি আমার পুত্র হয়ে ভয়ভীত হয়ে গেছো। এই কথা বললেন প্রহ্লাদকে হিরণ্যকশিপু। আর ভগবান নৃসিংহের সঙ্গে হিরণ্যকশিপু যুদ্ধ করতে গেলেন। আর ভয়ঙ্কর যুদ্ধ হলো হিরণ্যকশিপুর সঙ্গে ভগবান বিষ্ণুর রূপ নৃসিংহ ওই হিরণ্যকশিপুকে হাঁটুর উপরে রেখে আর হৃদয় পাখি ভয় করে দিলেন। তার প্রাণ পাখি উড়ে চলে গেল। তার মৃত্যু হলো হিরণ্যকশিপুর। তারপর প্রহ্লাদের রাজ্য অভিষেক হলো।